কেন যে কোনো জেলায় যে কোনো জায়গায় দখলদারি কার থাকবে এই নিয়ে তৃণমূলের লড়াই, এবং সে লড়াই বীরভূমেও বটে। অনুব্রত বাহিনী বনাম কাজল শেখ বাহিনী বনাম আরো যারা যারা আছে বাহিনী, এখন বোধহয় প্রচুর লোক ঘর ছাড়া ছিলেন কাজল শেখের বাহিনীর লোক, এখন ঘর ছাড়া হচ্ছেন অনুব্রতর বাহিনীর লোক। মুখ্যমন্ত্রী দুজনের মাথাতেই আশীর্বাদ দিয়ে রেখেছেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ কি করবে বুঝতে পারছে না। অনুব্রতের পাশে থাকবে না কাজলের পাশে থাকবে, আর দখলদারির লড়াই চলছে। দখল বেদখল বাড়ি থেকে গ্রাম থেকে উঠছে বলে নাকি একটা নাম ব্যারাকপুর, তৃণমূলের নেতা, আবার কিসে মালিক ফালিকও আছে। তৃণমূলের নেতা তোলাবাজি করেছে, গুদামের মালিক যে তাকে চমকিয়েছে, গুলি বন্দুকের ভয় দেখিয়েছে, টাকার রফা করেছে, ব্যাস যার কাছে করছে তারও পিছনে তৃণমূল যোগ, যে করছে সেও তৃণমূলের নেতা। যদি দুজনেই তৃণমূলের নেতা হয় তাহলে বাধ্য হয়ে কোনো না কোনো একটা অ্যাকশন হয়, কিন্তু আক্রমণকারী যদি তৃণমূল হয়, দুষ্কৃতী হয়, সাধারণ মানুষের বিরুদ্ধে যদি আক্রমণ হয়, তখন পুলিশ তৃণমূল দুষ্কৃতীর মাথায় ছাতা ধরে সঙ্গে থাকে। আর এখানে দুপক্ষই তৃণমূল, অভিযোগকারীর পক্ষে থাকবে না অভিযুক্তর পক্ষে থাকবে। অতএব অনির্বাণ নাকি তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছে। জোনাল অফিস সেখানেও লুট কলকাতা শহর, পার্ক স্ট্রিট, একেবারে দিনের বেলা ভর দুপুরে। সেখানে কার কার বাড়ি সবার, সিপিও তো বোধহয় আশপাশেই থাকে। সিপির বাড়ির অদূরে পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থা, সেখানেও লুট, গুলি বন্দুক বোমা, লুটের কারবারে পশ্চিমবাংলা, এমনকি সিপির বাড়ির সামনেও বটে। সিপি কিন্তু আগে যিনি ছিলেন তিনি এখন ডিজি, ফলে আগের সিপি এবং এখনকার সিপি দুজনেরই বাড়ি, এখনকার ডিজি এবং এখনকার সিপি দুজনেরই বাড়ি হয় আছে নয় ছিল, সেইখানেও তোলাবাজি। অভয়ার পরিবার বাবা মা তারা গেছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কারেকশন করতে বলেছেন। তাদের যা তারা দাবিপত্র দিয়েছেন, কি আবেদন করেছেন, কি আইনি পথে যে মামলা লড়তে যাচ্ছেন, তাতে কিছু কারেকশনের কথা বলেছেন। এবং যেহেতু হাইকোর্টেও মামলা আছে, সুপ্রিম কোর্ট কোনটা কি হবে না হবে তারা তা বিবেচনা করছে। কিন্তু মূল কথাটা হচ্ছে বাবা মা তারা তো বিচার চাইবেন। সংবেদনশীল মনোভাবে যারা দেখতে পাচ্ছে না, যারা নানান রকমের কটু কথায় কলুষিত করতে চাইছে পরিবারকে, বাবা মাকে, তারা আসলে অভয়ার খুনের ঘটনাটার পাশেই দাঁড়াচ্ছে, বাবা মাকে নিগেট করছে সেই মনোভাব থেকে। এরা ক্রিমিনাল, যারা অভয়ার বাবা মাকে কটু কথা বলছেন, ক্রিমিনালের মতো, যত তৃণমূলের নেতা হোক না কেন ক্রিমিনাল। মেলায় প্রচুর মানুষ মারা গেছে, বেশ কিছু মানুষ মারা গেছে। কজন এটা সরকার যদি চেপে রাখতে চায় আলাদা কথা, এখন 10 জন খবরটা প্রকাশিত হয়েছে, বহু জখম। এবং মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ডেকে অন ক্যামেরা লাইভ সবাইকে অ্যাপিল করেছেন যে একটা 15-20 কিলোমিটার স্প্রেড ওভার করে সবটাকে থাকতে হবে। সাধু সন্ন্যাসীদের বলেছেন তাদের কিভাবে চলতে হবে। ভিভিআইপি কালচার চলছে, ভিভিআইপি কালচার চলছে। সব তো গিয়ে কুম্ভমেলায় আসলে সবার নাকি সব সমস্যা মিটে যাবে। আরে দেশের বেকারি সর্বোচ্চ, জিনিসের দাম আকাশে, ডলারের দাম 86 কোটি টাকার বেশি, ভয়াবহ বিপদ দেশের মানুষের। সেটার সমাধানের জন্য কোনো ব্যবস্থা যখন সরকার করতে পারছে না, সরকার সমগ্র শক্তি নিয়ে কুম্ভমেলা আর সমস্ত ভিভিআইপিরা তারা গিয়ে বসে আছেন, আর মানুষের স্বাভাবিক এই যে পরিবেশে কত বেশি মানুষকে টেনে নিয়ে আসা যাবে তার কম্পিটিশন করছেন বিভ্রান্ত মানুষ। এবং ইতিমধ্যেই 10 জন অন্তত মারা গেছেন। সরকারের যারা এই দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কেস হওয়া উচিত, কেস। গঙ্গাসাগর মন্ত্রী বলেছেন গঙ্গাসাগর থেকে শেখা উচিত, এটা বলার সুযোগ ছিল এতদিন পর্যন্ত, সারা দেশ মানত বাংলা থেকে শেখা উচিত। এখন আর বাংলা থেকে শেখার মতো কোনো সুযোগ তো মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, বলছেন গঙ্গাসাগর থেকে শেখা উচিত। ভালো, কিন্তু গঙ্গাসাগরের ভিড় আর বাকি জায়গায় ভিড় সমান না, তা সত্ত্বেও গঙ্গাসাগর থেকে শিখলে খারাপ কি, ভালো তো। তবে তারপরে যদি কেউ ওরা বলে যে আমরা শিখবো যে বটে 2014-তে না কত বছর আগে স্ট্যাম্পেড হয়ে যে মারা গেল গঙ্গাসাগরে, সেটাও শিখবো তো।
মুখ্যমন্ত্রী যখন বলবেন তার অগ্রপশ্চাৎ বিবেচনা করে বলা উচিত। মানুষের মৃত্যু দুঃখজনক, যেখানেই হোক না কেন। 2014 বা কোন সালে স্ট্যাম্পেড হয়ে মারা গেল গঙ্গাসাগর, দুঃখের। কুম্ভমেলায় কতজন মারা গেছেন ফিগারটা কেউ বলতে পারছে না, সম্ভবত তথ্য চাপা হচ্ছে, সেটাও দুঃখজনক। শুনেছেন যে কুম্ভমেলায় এই এতজন মানুষ মারা গেছেন প্রশাসনিক ব্যর্থতা, মানে পুলিশ টুলিশ হ্যান ইত্যাদি ইত্যাদি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সকালে লম্বা চওড়া ভাষণ দিয়েছেন, সেই কারণে তাদের ব্যর্থতা বলে বলছেন। হতেই পারে, মুখ্যমন্ত্রী বলছেন নিশ্চয়ই কাজে তথ্য থাকা উচিত। তবে পরের বাক্যটাও বলা উচিত যে ব্যর্থতাটা উত্তরপ্রদেশের প্রশাসনের, তার মাথায় যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তাকে গ্রেপ্তার করে টেনে নিয়ে যেতে হবে, ওটা মুখ্যমন্ত্রী বলবেন না। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মানে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর দাবি করা উচিত যে তাহলে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, তাকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী এখন তার কোমরে দড়ি বাঁধার কথা বলছেন না, ভয় পেয়ে গেছেন। ট্যাব কাণ্ডের মূল মাস্টারমাইন্ড বলে একজন স্কুল শিক্ষক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ট্যাব কাণ্ড হচ্ছে সব ক্ষেত্রেই টাকা। ট্যাব দেবে, এমনি ট্যাব ওকে বলে কিনা আমি জানি না, 10,000 টাকা, 10,000 টাকায় ট্যাব হয় কি করে আমি জানি না। সেই ট্যাব দেবে, সেখানেও লুট। মিড ডে মিল, সেখানেও লুট। স্কুলের ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদ, সেখানেও লুট। ট্যাব কাণ্ড ধরা পড়েছে এবং সেখানে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এর পিছনে কে, চক্রের মাথায় আর কারা কারা আছে, কি করে সেই মাস্টারমশাই সুযোগ পেল, ডিআই অফিস কি করছিল, শিক্ষা মন্ত্রক কি করছিল, এই প্রশ্নগুলো কিন্তু উত্তর পাওয়া যায় না। বইমেলাতে কালকে আবার নাকি দু একটা বই কি প্রকাশ করেছেন, এই নিয়ে বোধহয় 150-56টা হলো। উনি প্রাইজ পেতে চান, লেখকশ্রী। সব ব্যাপারে শ্রী তো, উনি লেখকশ্রী হতে চান। পশ্চিমবাংলার সবচাইতে পাওয়ারফুল লেখক কে, উনি। সঙ্গীতজ্ঞ কে, উনি। সবই উনি। তো সেখানে কি উনি লিখছেন না লিখছেন, বই কেউ পড়বে না। ও বই কেউ পড়ে না, তৃণমূলের লোকেরাও পড়ে না। সরকারের পয়সায় লাইব্রেরির জন্য বা ইত্যাদির জন্য কিনে নেওয়া হয়, মানে এটাও তো একটা তোলাবাজি। মুখ্যমন্ত্রী বই লিখবেন, সেই বই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর কিনবে, তা তো আসলে তোলাবাজি। সদেরেক বই বোধহয় এখন পর্যন্ত হয়েছে, ওটা 1000 খানেক কমে হবে, আমরা তার অপেক্ষায় আছি। কোনো স্থায়ী সভাপতি নেই, বিজেপির সাবজেক্ট, আমাদের সাবজেক্ট নয়। সুকান্ত মজুমদার মন্ত্রীও বটে, তার সঙ্গে সঙ্গে তিনি সভাপতি। বর্ষিয়ার নেতারা বলছেন কথা তো ছিল, 1 বছর তো হলো প্রায়, এখনো কেন সভাপতি হচ্ছে না। আসলে ওরা বুঝতে পারছেন না যে মোদী অথবা অমিত শাহ যে সভাপতি করবে, কাকে সভাপতি করবে, এই লিস্টটা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি মোদীকে দেননি। মমতা ব্যানার্জির দেওয়া লিস্ট থেকে মোদীজি বিজেপির সভাপতি করবেন, যাতে তৃণমূলের সুবিধে হয় বিজেপির কারণে। বলেছেন যে সারা দেশে যে INDIA তার নেতৃত্ব সভাপতির আসন বা নেতৃত্ব আসন, সভাপতি ওদের নেই, সেই আসনে কংগ্রেস বসে থাকলেও কমন মিনিমাম প্রোগ্রাম সেটুকু হয়নি। কমন মিনিমাম প্রোগ্রামটা কি হবে? মমতা ব্যানার্জিকে সঙ্গে রেখে তো কমন মিনিমাম প্রোগ্রাম হতে পারে না। কমন মিনিমাম প্রোগ্রাম যেটাকে দেখেছে যখন UPA 1, তাতে যখন বামপন্থীরা সমর্থন দিয়েছে, কমন মিনিমাম প্রোগ্রাম। কিন্তু তৃণমূল এবং কংগ্রেস যখন দিল্লিতে সরকার হলো, তখন কি কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল? মনমোহন সিং অথবা তার আগে যখন বিজেপির সঙ্গে উনি সরকার করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, উনি রেলমন্ত্রী, তখন কি কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল? না তো। পশ্চিমবাংলায় 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল না, তৃণমূল কংগ্রেস সহ যৌথভাবে এসেছিল, তখনও কি কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল? মানে কমন মিনিমাম প্রোগ্রাম কথাটা শুনে রাখাটা ভালো, কিন্তু তা ব্যাখ্যা উনি কিভাবে করেন আমি জানি না। কমন মিনিমাম প্রোগ্রামের আগে একটা ব্লক, জোট, সেটাই তো নেই। উনি তো প্রথম দিন থেকে বলে যাচ্ছেন কমন মিনিমাম প্রোগ্রাম কি, কংগ্রেসে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, ওকে কি করা হবে, তাকে কোথায় কি দেওয়া হবে, এবং তারপর গোপনে গোপনে মোদীজির সঙ্গে দেখা করছে। মমতাকে সঙ্গে রেখে কোনো কমন মিনিমাম প্রোগ্রাম বিজেপির বিরুদ্ধে করা যায় না। মাওলাতে গুলি চলল, শুট আউট, মারা গেল। অভিযুক্ত তৃণমূলের নেতা, দাপুটে নেতা, কেন গুলি চালিয়েছেন? মদ চেয়েছি দেয়নি বিনা পয়সা, সিগারেট চেয়েছি দেয়নি বিনা পয়সা,
বিনা পয়সায় পাওয়াটা, খুশি মতন তোলাবাজি করাটা তৃণমূলের নেতাদের হক। যারা মনে করেন তারা যেহেতু সিগারা পাননি, মদ পাননি, অর্থাৎ গুলি চালিয়ে দিয়েছে। শুট আউট। এই মাসখানেকের মধ্যে 5টা ঘটনা ঘটল শুট আউট মালদাতে, প্রকাশ্যে। প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্তরা তৃণমূল। গুলি, বন্দুক, বোমার কারবার চলছে। বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা। বকটুই কাণ্ড থেকে বোঝা যায়নি যে কি হিংস্রতা, ভয়াবহ। তারপরে সেই সব নানানবিধ এদিক ওদিক করতে করতে কারণে কি তৃণমূলে চলে গেলেন, মানেটা কি? না বুঝবার কি আছে? ব্যারাকপুর, হাওড়া, বীরভূম, মালদা, কালিয়াচক, বৈষ্ণবনগর, আপনি যেদিকেই যাচ্ছেন শুট আউট। যেখানেই যাচ্ছেন, পাড়াগাড়ের দোকানে শুট আউট, আসানসোলে শুট আউট। কি হচ্ছে? পশ্চিমবাংলা এখন শুট আউটের রাজত্ব, গুলি, বন্দুক, বোমার রাজত্ব। সন্দেশখালীর ঘটনা, গণধর্ষণের অভিযোগ, হাইকোর্ট সিট গঠন করতে বলেছে। ধর্ষণ অথবা যে কোনো ক্ষেত্রে রাজ্য সরকার সবসময় এড়িয়ে যেতে চায়। হালা বলে অভয়াকাণ্ডের পর একটু নড়ে চড়ে বসা ছাড়া উপায় নেই, একটু নড়ে চড়ে বসছে এবং তাদের কি কাজ করেছি দেখাবার চেষ্টা করছে। কিন্তু আসলে মহিলাদের মর্যাদা, ইজ্জত, এসব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো পজিটিভ ভূমিকা নেই যেগুলোকে ঠেকাতে হবে। গণধর্ষণ কাণ্ড জলভাত, ফলে কিচ্ছু করেনি সরকার, চুপ। আজ হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিয়েছে।